আলুর বীজ, এটা আলুর রস। বাঁধাকপি বড় বড়িতে জল দিয়েছে। এই পিলিতে সব জল দিয়ে নিয়েছি। এই গাজর গাছ বেরিয়ে এই লাইনে সব গাজর দেওয়া। এই আলু গাছ হবে, জল দেওয়া হবে, রান্না করে খাওয়া হবে। এই কফি গাছে জল দিচ্ছি। ও ছোটগুলো যাচ্ছে সাইড দিচ্ছে, বড়গুলো সাইড দিচ্ছে। আর বুড়ে গেছে না, সেগুলো নিয়ে নাও। মোটা মোটা গুণ নিয়ে নাও। মোটাগুলো তো নেবো, পুঁই শাক দিয়ে রান্না করবো না। ঠিক আছে, আলু আর এই যে আলুর আলু বেরিয়ে কাটা আলু, এই আলুতে নেবো। খাইয়ে খাইয়ে হ্যাঁ, আমি কেন করেছি, আমি আমি মাঠে গিয়ে ভাত খাইছি। এটা কি আজকে আমার এখানে খাওয়া বুঝলে, কাঁকড়া ওই ঘি। সাহায্য করলে তুমি তাড়াতাড়ি করতে পারবে। হ্যাঁ, আমার একটু সাহায্য করার লোক হলে আমি তাড়াতাড়ি পারি। তুমি তো মাঝে মাঝে আসো না, কেন আসো না? হ্যাঁ, কেন গো? হ্যাঁ, এই কাঁকড়ার এই ঠ্যাংগুলো বড় বড়, খাবে বাসার ঠাকুরদা। ধুয়ে না, ধুয়ে ফেললে ভালো জল এনে গন্ধ পাবে। ঠ্যাংগুলো ধুয়ে তুলে না, বড় বড় ঠ্যাং, পা। আমি ঠ্যাং, পা আর তোমার পা? লেগ, লেগ ওগুলো লেগ বলে। তোমার পা এরকম ছোট ছোট, দেবড়া ধরা, হাতের মতন, হাতির মতন কান, হাতির মতন পা। ঘি হয় ঘি বিশাল ঘি। পরিষ্কার করে নিয়ে তারপরে আবার কি হবে না ঘি হয়তো মতন, অনেক বড় বড় কাঁকড়া। কাঁকড়া বলো ওই গরম জলে দিতে হয়, তেলে ভাজতে গেলে ওই ঘি সব গুলে যায়। গরম জলে দিয়ে তারপরে ভাজ দিয়ে, তাই দিতে হতো। তাই তো এখন দিতে হবে। ওই যে জালে খুলে তো ওর খোলে হাত দেওয়া যায়, দিয়ে তোলা যায়। বের করতে পারতেন না। প্রথম নিলাম তারপরে ছাড়ানো হয়ে যায়, আর একটা নিশ্চিত তিনটে তারপরে ছাড়ানো হয়ে যাচ্ছে। আমাকে ছাড়ানো হয়ে যাচ্ছে। একটা বাকি, একটা বাকি সব কাঁকড়াগুলো ছাড়ানো হয়ে গে। আজগুলো তুলে নিলে তাড়াতাড়ি সেদ্ধই যায়। পুঁই শাকের ডিম হচ্ছে এখন, বলছে নিয়েছে, আমারও তো এবছরে পুঁই শাক হয়নি। মাঝে মাঝে একটু আধটু খাই পুঁই শাক। আর বছর আমার বাড়ি পুঁই শাক, ডিম টিম হয়ে হলে পুঁই শাকের ডিম। পুঁই শাক কেটে নিচ্ছে, এর আলুগুলো কেটে দিচ্ছে। এতে মেটু কি বলতে
একটু আলু রওয়া কমপ্লিট করলাম। নিম পাতা তুলেন আজকে অনেকদিন নিম পাতা খাওয়া হয় না, ডাল কটা ভেঙে নাও না। তাই আজকে কেন আমি দান মাজি, ডাল দে, নিমের ডাল দে দান মাজি আমি। মাটি ভরা শাক এগুলো। আর বেশি নাও না, এই তো গাছের তো বেগুন তুলে নি, অনেকদিন নিম বেগুন খাওয়া হয় না। দেখি এই একটা বেগুন খেতেই হয়ে যায়। ওটা পোক। পেটে বাদ দাম পোকা লাগছে কেন এত? ফুলকপি গাছ কপি ছেঁচা দিস, ফুলকপি সব হবে। পাকা জলে উঠে আছে শীতে। রসুনগুলো থেতে করে নিয়েছি, পেঁয়াজটাও কেটে নিয়েছি, ঝালগুলো কেটে নেব। কড়াটা দেবো, তাতে একটু তেল দেবো। সামনে একটু জল দেবো, কড়াই আমার জল দিচ্ছে না। লবণ, হলুদ দেবো, কাঁকড়াগুলো এর সাথে ধুয়ে রাখা কাঁকড়াগুলো দেবো, লঙ্কা গুঁড়ো দাও, তাহলে সব দিয়ে যাবে। লাল হয়ে যাচ্ছে। কড়া ধুচ্ছি না, কড়ায় তেল দেবো সামান্য, 5 ফোঁটা পেঁয়াজ, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো, আলু পুঁই শাক দিয়ে দেবো, সামান্য একটু জল দেবো। কড়াটা পুড়ে এসছে, লবণ দেবো, সামান্য হলুদ দেবো, ঢাকনাটা খুলবো। রসুনগুলো দেবো, জল দেবো, শাক আলু সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, আলু গলিয়ে দেবো, কাঁকড়াগুলো দিয়ে দেবো, ধীরে ধীরে ধুয়ে দেবো, হয়ে গেছে, নামিয়ে নেবো। বেগুনগুলো দিয়ে দাও, হলুদ দেবো,
সাপ জলে ছিঙে গাড়েই কি আতারা না দেখতে দেখি পাতি কাঁকড়া, নদীর পাতি কাঁকড়া। ছোট মাছ ভালো, ভালো না। মাছের মধ্যে কোন, মাছের মধ্যে রুই আর শাকের মধ্যে কোন। ঠ্যাংরা খেতে বিশেষ হাত। আজকে পর্বটা এখানে শেষ করলাম, আবার আগামী পর্বে দেখা হবে। সবাই আমাদের সাথে থাকবে, সাথে থাকলে ভালো লাগবে, ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে। সবাইকে ধন্যবাদ।